বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে 5টি আবাসিক হলের মধ্যে বন্ধ আছে 4টি হল। তার মধ্যে শেরি বাংলা ফজলুল হক হলটি পরিত্যক্ত। এখন এই ভবন পরিণত হয়েছে মাদকসেবীদের নিরাপদ আশ্রয় কেন্দ্রে। প্রায় 6 বছর আগে ছাত্রীদের জন্য নির্মাণ সম্পন্ন হলেও এখনও শুরু হয়নি আবাসনের কাজ। ফলে বেগম রোকেয়া হলে 250 আসনে থাকতে হচ্ছে 400-র বেশি ছাত্রীর। এদিকে ছাত্রদের আবাসিক হলগুলো 2009 সালের রাজনৈতিক সংঘর্ষের জেরে একযোগে বন্ধ করে দেয়া হয়। এরপর প্রায় 16 বছর কেটে গেলেও বন্ধ হল খোলার জন্য এখনও কোনো ঘোষণা আসেনি। কলেজের আশেপাশে আমরা দেখতে পাই ছিনতাইকারী, তারপরে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাদকের একটা আখড়া আছে। কলেজ প্রশাসনের একটা ব্যর্থতা, তারা ক্যাম্পাসের শিক্ষার্থীদের একটা সুষ্ঠু নিরাপত্তা দিতে পারে না, এটি খুবই দুঃখজনক। শিক্ষার্থীদের আবাসন সংকটের পাশাপাশি ক্যাম্পাসে সন্ধ্যা পেরোতেই থাকতে হয় আতঙ্কে। কলেজ চত্বর ও এর আশপাশের সড়কে খুন, ছিনতাই সহ ঘটেছে পুলিশ কর্মকর্তাকে ছুরিকাঘাতের ঘটনাও। তাই নিরাপত্তা নিশ্চিতে কলেজ প্রশাসনের অধীনে কলেজের হল চালুর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর দেওয়ার দাবি শিক্ষার্থীদের। আমাদের হল নেই, আমরা ব্যক্তিগতভাবে নিজের খরচে মেসে থাকি। এটা অত্যন্ত ব্যয়বহুল হয়ে যায় আমাদের জন্য। নিরাপত্তার স্বার্থে হলেও আমাদের স্কুলের একটা প্রতিষ্ঠানের একটা হল থাকা জরুরি ছেলেদের। অনেক সময় রাতে করে ক্যাম্পাস থেকে মেসে যাই, সেটাও নিরাপদ পাইতাম। এই জন্য দ্রুত হল চালু করা উচিত ছিল। ছেলেদের 3টি হল দীর্ঘ 16 বছর বন্ধ থাকায় সেগুলো হয়ে পড়েছে বসবাস অযোগ্য। সংস্কার করে আবাসন উপযোগী করতে প্রয়োজন বড় বরাদ্দের। তবে মেয়েদের জন্য 6 বছর আগে নির্মাণ করা হলের বিদ্যুৎ সংযোগের কাজ শেষ হলেই আবাসন শুরু হবে জানান কলেজের অধ্যক্ষ। মেয়েদের যে নতুন হলটি আছে, এটি বিদ্যুতের একটি সাবস্টেশনের কাজ হচ্ছিল, সেই কারণে এটি এই মুহূর্তে চালু করা যাচ্ছে না। তবে আমরা সিদ্ধান্ত নিয়েছি এটা আমরা অচিরেই যারা অনার্স প্রথম বর্ষ ভর্তি হবে, যে সমস্ত শিক্ষার্থী, বিশেষত মেয়ে শিক্ষার্থীদের আমরা এই হলে ওঠানোর ব্যবস্থা করতে যাচ্ছি। এর থেকে উত্তরণের জন্য আন্তরিকভাবে চেষ্টা করছি। 2016 সালে আক্তার আলী মুন হল ও 2019 সালে শহীদ তিতুমির হল সংস্কার করা হয়, কিন্তু নানান জটিলতা ও সিদ্ধান্তের অভাবে হল দুটি এখনও বন্ধ রয়েছে। রাজীব সেলিম, এখন, বগুড়া।